12ই রবিউল আউয়াল সোমবার সকাল পিতা আব্দুল্লাহ মায়া মেনার কুলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে রবিউল আউয়াল সোমবার সকাল রবিউল আউয়াল সোমবার সকাল পিতা আব্দুল্লাহ মায়া মেনার কুলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে या हबीब अल्लाह नबीजी 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 मोहम्मद मुस्तफा जिनी रसूल कुलेर शिरोमणि मुस्तफा जिनी रसूल कुलेर शिरोमणि नाम जपिले हইবে ধনী नाम जपिले हইবে ধনী नाम जपिले हইবে ধনী নইলে মানব জনম তোমার যাবে বিফলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে दयाल नबीजी के जय जन पाबी आखिरत पार হয়ে যাবি दयाल नबीजी के जय जन पाबी आखिरत पार হয়ে যাবি শেষের দিনে जन्नत पाबी शेषर दिने जन्नत पाबी दयाल नबीर चरण परशिले इस्लाम प्रचार करिते नबी आशिलेन भूमण्डले नबी आशिलेन भूमण्डले या रसूल अल्लाह ओ दयाल नबीजी दयाल नबीजी नबीजी नबीजी
নবীজি মায়া নবীজি জন্ম নিয়া হলাম অপরাধী আমায় ক্ষমা কর যদি দয়াল নবীজিকে যেজন পাবি জন্ম নিয়া হলাম অপরাধী আমায় ক্ষমা কর যদি হবিল সরকার আশায় কাঁদি হবিল সরকার আশায় কাঁদি হবিল সরকার আশায় কাঁদি নাদান হয়ে আমি ধরা তলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে 12ই রবিউল আউয়াল সোমবার সকাল রবিউল আউয়াল সোমবার সকাল পিতা আব্দুল্লাহ মায়া মেনার কুলে ইসলাম প্রচার করিতে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে নবী আসিলেন ভূমণ্ডলে। দাদা কেন আমারে আনলেন আইনা গানও শুনলেন না হ্যাঁ এই টাকাটিও তো হালাল করে কই না আমরা খুশি হয়ে দিছি আপনাকে আমি বলছি এটা কি হইল আজকে সারা রাত্র গান গায়ে টাকাটা নিতাম কখনোই মানে এই প্রবাসী মানুষ তো একটাই কইতেছে ওবা হুনু খোয়া আমি যে আপনারে আনছি আমরা এই দেশটার মধ্যে সালাম সরকার হবিল সরকারের লেগিয়া দেশ পাগল এই কারণে আপনারে আনলে বেশি মানুষ হইব এই বেশি মানুষকে দাওয়াত দেওয়ার লেগিয়া আপনারে বইয়ে তোয়ার লেগে আনছি আসলে মূলত গানের লেগে আনছি না গান শুনলে শুনলাম নাইলে না শুনলাম মানুষটি তো জমাইয়া দিলাম অকরে মিডিয়াতে কইতাছি আমি যদি একটা ফুট মিথ্যা কয়ে তাহি সিলেটিরা কাইলে আমারে হুনতে জানাও কিন্তু আমি তো লুক চিনি না এই লুকটাই একটা কথা কইছেন পরে আমি আর কি কইয়াম পরে আমি যাও আউনের সময় বিদাইলে আউনের সময় কইয়া তো আইছি যে ভাই এইটা পাই না যদি হয় আরো দিন যে আর কি কইয়াম আমি তবে যাই হোক আমি সবাইকে ভালোবাসি তবে যদি কেউ বিপদ আপদে যদি পড়ো যদি মনে যদি চায় যে বাউল গান শিখবো ঠিক আছে তাইলে যোগাযোগ করো আমার কাছে যদি নাও তাহে আমি একটা জিনিস জানি না আমি অন্য জায়গায় থেকে ভিক্ষা করে হইলেও তোমরা দেওয়ার চেষ্টা করো এটা তোমারে না খালি তোমারে না এই আমাদের নেত্রকোনা মেয়ে শিল্পী যারা আছে সবাইকে আমি দোয়া করি মালিকের দরবারে ওরা যেন ভালো 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 শিল্পী হয় যেন এরা বাজাইস না রে রাখ পালা তো শেষই তবে তার এই কথার মীমাংসাটি দিতে যাই না যাতা না আমি তারে যাতা দিতাম কে লিখে কারণ এ হইল আমার ছোট বোন সমস্যা নাই এই কারণ হে যাতা লো যোগ্য না আমার কাছে তো বিষয়টা হলো আচ্ছা আমারে ইদানিং কিছুদিন যাবত আপনারা দেখেন না যে মাঝে মাঝে 3-4টে মেয়ের ভিতরে আমি বই রয়েছি মঞ্চের মধ্যে দেখেন না রাগ বাজিস না একটা হুটো বাজিস না আপনারা লাইভে দেখেন না মাঝে যে সাইড দিয়ে 5টা মেয়ের ভিতরে আমি বই রয়েছি দেখছেন
যাই হোক, সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ। কেন লেগে বই তাই জানেন, এই যে হে যে কথাটি কইছে যে আপনারা তো মেয়ের আরে সুযোগ দিননি, এই কারণে 4-5টা মেয়ের ভিতরে আমি বই তাই আমারে এই যে 5-6টা মেয়ের ভিতরে যে নিয়ে বয়া রাখে, আসলে কিন্তু আমারে এই জয়টিয়া পায় না গাই, এর চাইতেও কিন্তু 2 ভাগ কম দেয়। টেয়া দইল একলা নে, মাঝে 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 একলা নে, এই মিথ্যা কথা কইলাম নাই, 20,000 25,000 টিয়া দেনে কো ভাই আপনি খালি বইয়ে থাকবে, বই কি করব, কয় 4-5টা মেয়ে থাকবো, আপনি লাস্টে প্রথম 2টা গান শুনবাম, লাস্টে 2টা গান শুনবাম, এরা কিন্তু এইভাবেই কয়ে নেই। তখন আমার এটা দেখে কিন্তু আমার বিরাট রাগ ওঠে, এই যে এক একজন এক এক ভাবে গান করে, গান করলে আমার কিন্তু বিশাল রাগ ওঠে। একদিন আমি কইছিও, 2 দিন কইছিও, কইলে পরে দেখা যায় যে এই যে 4-5টা মেয়ের যারা হিতাকাঙ্ক্ষী, এরা একটু মনে মনে কষ্ট পায়, এই এরা একটু মনে মনে একটু কষ্ট পায়। কষ্ট যখন পায় পরে আর কোনো কিছু কই না, যে যারা লাগে কই, যারার উপকারের লাগে কই, এরা লোকেরাই হরে ভিতরে ভিতরে একটু কানাকানি করে, সমালোচনা করে যে হবিল যে কথাটা কইলো এটাকে ঠিক ঠিক কইলো, কিন্তু আসলে যে তাদের ভালোর জন্য বলি এটা কিন্তু এরা বুঝে না। তে এই রুবি যে কথাটা কইছে যে আমি এই মানে আমারে কইছে না, মানে আমারে দেখাইছে আর কি, যে আমরা মেয়েরারে সুযোগ দিই না, সুযোগ দিই কিন্তু কোনো কিছু বলতে পারি না। কেন বলতে পারি না? এই যে ঘটনা চক্রে, এই কারণে এখন যদি না যাই যদি তাইলে কইব যে অহংকার করছে, আমরা লে গান গাইতো না। এই কারণে নিজের ইচ্ছায় বইয়ে তাই যাচ্ছা, বইয়ে তাই হেরার ভাই গান গাইলাও, আর আমি আমার ভাই কিনো ভাই সময়টা ভার করে তুই যাই গিয়া। এই অহংকারটার কারণে এই যে আজকে যে কথাটি কইছে, এই যে এই কারণে কিন্তু ইদানিং আমি প্রায় বৎসর খানিক যাবত, 2 বছর যাবত এই যে মাঝে মাঝে এই যে 5-6টা মেয়ের এই ভিতরে যে আমি বইয়াই তাহি খালি কারণ এরারে কোনো কিছু কোনো যায় না। এখন একজন যদি না শিখে, তারে কি বাড়ির যায় আগ্রহ এসে নিজে আসতে হবে। মালিক আমাকে যাই যতটুক তৌফিক দিছে, আমি যা জানি তাই আমি তোমাকে শিখাইব, তবে তোমার বাড়ির যায় তো আর তোমার শেখানো সম্ভব না, আমার কাছে যাইতে হবে। যাইলে এরপরে আমারে মালিক যা দিছে তা তুমি পাইবা, যদি নিতে পারো, গ্রহণ করে যদি নিতে পারো। এই যারা শিখায়, যারা উস্তাদ, প্রকৃত যারা উস্তাদ, কোন ছাত্র আর কোন ছাত্রী টেয়া দেলবো 5,000 টিয়া 10,000 টিয়া, এটা টাকার কাঙ্গাল কেউ না, অন্তত আমি না যে তুমি আমার কাছে একটা 2টা কথা শিখছো, পরে তুমি আমার 2,000 টিয়া দিলছো, তাইলে তো আমি মানে স্বার্থপরী হয়ে গেলাম, গা বিনিময় হয়ে গেল। আমি খুশি আমার কাছ থেকে 2টা কথা শিখছো, 2টা গান শিখছো, মঞ্চে যায় গাইছো, তুমি 5,000 টিয়া পাইছো, বায়না লয়ে গেছো 10,000, আমারে খুশি হইয়া আমি তো চাইছি না, খুশি হইয়া তুমি 2টা সিগারেট কিনে দিছো, এটা তো স্বাভাবিক জিনিস। এইটাই আমি খুশি যে যাই হোক আমার একটা সন্তান আমার 2টা সিগারেট দিছে। হ্যাঁ না, আজকাল কিন্তু বেশিরভাগ সিগারেট এই কিনে দেয় মরণের লিখিয়া। তো যাই হোক, ধন্যবাদ। এই আর আমার জীবনে আমি কোন শিল্পীকে কিন্তু অহংকার করে কিন্তু আমি গান গাইছি না কোনো সময়, আর গাওয়ার ইচ্ছাও নাই। এই সিস্টুর গেলে দেখুন যায় ইদানিং কিছুদিন যাব দেখা গেছে যে 8টা 10টা মেয়ে বয়ে থাকে, ওরে এই নই আমি বয়ে থাকি, কি করবো ফেসাড়ার মতো বয়ে থাকি। হ্যাঁ তো এই নো বেটা নে এখন কেনলে কেনে দেখেন একটা উদাহরণ কই। এই গত 10-12 বছর আগে, 10-12 বছর আগে সিলেট এক জায়গায় গানে গেছিলাম, গান তো গায়ে আইসি ভালোই। পরে আমারে 4-5 বছর আগে গানে নিছে, টাকা নিয়ে গেছি 75,000 টাকা নিয়ে গেছি, এটা 4 বছর আগের কথা। তখন এখানে যাই আর দেখি আমারে বলছে যে আপনার সঙ্গে শিল্পী থাকবে এই প্রাণ কৃষ্ণ, আর না হয়তো এই মেয়েদের মধ্যে আমাদের
সিলেটের মাধ্যমে যে ভালো গায় এরকম একজন শিল্পী রাখবো। তখন আমি তো গেলামই, যাইয়া দেখি একটু ভরে ভরে কইতে যাইতাছে মাতা, মানে সেরিয়াই কালি আয় সালাম করে, ভাই কেমন আছেন, কেউ কয় কাকা কেমন আছেন, মাথা গঞ্চি 11। দেখলাম যে সারা রাত্রের মধ্যে 17 জন খালি মেয়ে শিল্পী, পুরুষ খালি আমি এক। হইলা বেলা 2টা গান গাইছিলাম, লাস্টে একটা গান গাইতে আজান ভরিয়েছে, টিয়া হইল 75। দাদা কেন আমারে আনলেন, আইনা গানও শুনলেন না, হ্যাঁ এই টাকাটিও তো হালাল করে, কয় না আমরা খুশি হয়ে দিছি আপনাকে। আমি বলছি এটা কি হইল, আজকে সারা রাত্র গান গায়ে টাকাটা নিতাম। কখনোই মানে এই প্রবাসী মানুষ তো একটাই কইতেছে, ওবা হুনু খোয়া, আমি যে আপনারে আনছি, আমরা এই দেশটার মধ্যে সালাম সরকার হবিল সরকারি লেগিয়া দেশ পাগল, এই কারণে আপনারে আনলে বেশি মানুষ হইব, এই বেশি মানুষকে দাওয়াত দেওয়ার লেগিয়া আপনারে বইয়ে তোয়ার লেগে আনছি। আসলে মূলত গানের লেগে আনছি না, গান শুনলে শুনলাম, নাইলে না শুনলাম, মানুষটি তো জমাইয়া দিলাম। মিডিয়াতে কইতাছি আমি যদি একটা ফুটা মিথ্যা কয়ে তাহি সিলেটিরা কাইলে আমারে হুনতে জানাও, কিন্তু আমি তো লুক চিনি না, আমি তো লুক চিনি না। এই লুকটাই একটা কথা কইছেন, পরে আমি আর কি কইয়াম, পরে আমি যাও আউনের সময় বিদাইলে আউনের সময় কইয়া তুই আইছি যে ভাই এইটা পাই না যদি হয় আরো দিন যে এছাড়া আর কি কইয়াম আমি। তবে যাই হোক, আমি সবাইকে ভালোবাসি, তবে যদি কেউ বিপদ আপদে যদি পড়ো, যদি মনে যদি চায় যে বাউল গান শিখবো, ঠিক আছে, তাইলে যোগাযোগ করো। আমার কাছে যদি নাও তাহে, আমি একটা জিনিস জানি না, আমি অন্য জায়গায় থেকে ভিক্ষা করে হইলেও তোমরা দেওয়ার চেষ্টা করো। এটা তোমারে না, খালি তোমারে না, এই আমাদের নেত্রকোনা মেয়ে শিল্পী যারা আছে সবাইকে আমি দোয়া করি মালিকের দরবারে, ওরা যেন ভালো 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 শিল্পী হয়ে যেন। এরা নিকট, অতি নিকট 2-1 শিল্পী থাকে, এদের রিস্কটা নেই, কারণ এরাও যদি আমার মানে তাইলে নেই, কই ওর কথা কই যে আমার কাছে যদি শিল্পী আননের কথা কই নি, যে আমার হাতের নাগালে এ আছে, এখন আগে তার ইউটিউবে আগে গান শুনে লই, কারণ পরে যে কই ভাই আমি লই আইলাম, পরে কইবেন যে হবিল সরকার এমনি হুদাহুদি টিয়াটি দিলাম শিল্পী আনছে, এটা পালানো। এর লেগে আগে বাস্তবতা আগে দেখে বুঝে হইলে নিবেন নাইলে বা, আমি এই কথাটা কই, কারণ আমার জিন্দেগিতে এই বাউল গান আমার পেশা, বাউল গান আমার নিশা, এইটা নিয়ে যদি আমি মিথ্যা কথা কই তাইলে আল্লাহর কাছে আমি নিজে দায়ী থাকবো। একটা দুঃখের গান গাই, মানে এটার দুঃখের কোনো শেষ নাই, আর দুঃখই আমার সুখ। মানুষ তো সুখের লেগে পাগল, আর আমি হইলাম পাগল দুঃখের লেগে। আল্লাহ এ শফিক ভাই আমার দুঃখ দিন, যে আপনারাও আমার দুঃখই দিন, যে আমি দুঃখ নিয়ে বেঁচে থাকতে চাই। কেন লেগে মানুষ সুখের জন্য পাগল, আমি সুখের আশা করি না। সুখের আশা করলেই কিন্তু মানুষ মানুষকে ভুলে যায়। তাই যাতে আমার কথা কিংবা আপনাদের কথা যাতে আমার সারা জীবন মনে থাকে, দুঃখটা দিল এরকম দুঃখ দিন, যে তোর গান তোর জীবন সাথী আমি তোমার সুখে আশা করি না, জীবন সাথী রে
আমি যে তোর সুখে আশা করি না, সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব, মনে হয় আর বাজব না। সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব, মনে হয় আর বাজব না। জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি না, জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি না। আর যাব না দুঃখ সাগরে, আর যাব না দুঃখ সাগরে, ইয়াসিনকারী থাকবো আমি সুখ সাগরে। আর যাব না দুঃখ সাগরে, থাকবো আমি দুঃখ সাগরে। আর যাব না সুখ সাগরে, থাকবো আমি দুঃখ সাগরে। যে সাগরে গেলে পরে, যে সাগরে গেলে পরে মানুষ ফিরে আসে না। জীবন সাথী রে আমি তোমার সুখের আশা করি না, জীবন সাথী রে মঞ্জু ভাই আমি যে তার সুখের আশা করি না। হ্যাঁ বাহ বাহ ভালো ভালো। বাহ ওই কেউ হয় রাজা, কেউ জমিদার, কেউ বাদশাহ, কেউ তালুকদার। কেউ হয় রাজা, কেউ জমিদার, কেউ বাদশাহ, কেউ তালুকদার। আমি যে হতে চাই বেকার, আমি যে হতে চাই বেকার, বুঝবো বেকারের যন্ত্রণা। জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি না, জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না।
বুঝবো বেকারের যন্ত্রণা। জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি না। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না। হবিল সরকার ভেবে বলে নিয়তির লিখন তাকিলে। হবিল সরকার ভেবে বলে নিয়তির লিখন থাকিলে। হবিল সরকার ভেবে বলে নিয়তির লিখন থাকিলে। যাব দিব কুল সাগরে যাব দিব কুল সাগরে মরণের ভয় থাকবে না। জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি না। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি না। সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব, সুখ পাইলেই ভুলিয়া যাব মরণের ভয় থাকবে না। সুখ পাইলেই ভুলিয়া যাব মনে হয় আর বাঁচব না। জীবন সাথী রে আমি যে তোর সুখের আশা করি। জীবন সাথী আমি তোমার সুখের আশা করি। জীবন সাথী ইয়াসিনকারী আমি তোমার আমি যে তোর সুখের আশা করি। হে দয়াময় দয়াময় দয়াল দয়াময় দয়াল দয়াল রে আমার ওরে যেন রাতে নুরানবী ওরে যেন রাতে নুরানবী আরশ তাহে তাহার বাড়ি ও জানা খবর না জানলে কিসের ফকিরি ও জানা খবর না জানলে কিসের ফকিরি জানুরেতে নুরানবী আরশ তাহে তাহার বাড়ি
কিসের ফকিরি ও জানা খবর না জানিলে কিসের ফকিরি যে বুঝে সেই নূরের ধারা নূরে তেনু আছে গেরা যে বুঝে সেই নূরের ধারা নূরে তেনু আছে ঘেরা ধরতে গেলে তাতে ধরা ধরতে গেলে তাতে ধরা যেমন চৈশের বিজুরি ওরে ও জানা খবর না জানিলে কিসের ফকিরি মনে রে ও জানা খবর না জানিলে কিসের ফকিরি ওরে ধরতে গেলে দেন ধরা যেমন চৈশের বিজুরি হায় রে ও জানা খবর না জানিলে কিসের ফকিরি মনে রে ও জানা খবর না জানিলে কিসের ফকিরি মূলাধারের মূল সেই নূর নূরের ভে অপুল সমতু হায় রে মূলাধারের মূল সেই নূর নূরের ভে অপুল সমতু যার হইয়াছে প্রেমের অঙ্কুর ঝলক দিচ্ছে তারি হইয়াছে প্রেমের অঙ্কুর ঝলক দিচ্ছে তারি ও জানা খবর না জানলে কিসের ফকিরি ও জানা খবর না জানলে কিসের ফকিরি
সিরাজ সাই কয়ে শুনরে লালো তোমার আপন দেহে করে অন্বেষণ হায় রে সিরাজ সাই কয় শুনি রে লালন ওরে তোমার আপন দেশে করো অন্বেষণ হায় রে সিরাজ সাই কয় শোনে রে লালন ওরে তোমার আপন দেহে করে অন্বেষণ ওরে নূরে নূরে করে মিলন থাইকো হুঁশিয়ারি ওরে ও জানা খবর না জানলে কিসের ফকিরি যে নূরেতে নূর নবী আরশ তাহে তাহার বাড়ি যে নূরেতে নূর নবী আরশ তাহে তাহার বাড়ি ও জানা খবর না জানলে কিসের ফকিরি মনরে ও জানা খবর না জানলে কিসের ফকিরি মনরে ও জানা খবর না জানলে কিসের ফকিরি হুতাশে জ্বলবে সেদিন কান্দাই হইবে সার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় যেই দেশেতে নাই রে বিচার শিলস কন্যায়ার হায় রে শিলস কন্যায়ার যেই দেশেতে নাই রে বিচার শিলস কন্যায়ার হায় রে শিলস কন্যায়ার মানি লোকের মান থাকে না খারাপ পায় বিচার লোকের মান থাকে না খারাপ পায় বিচার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় কোথায় কাজে মিল নাই যাহার সিতারার বাটপার ওরা সিতারার বাটপার কোথায় কাজে মিল নাই যাহার সিতারার বাটপার হায় রে সিতারার বাটপার ইনসান আজাদ কয় রে ওরা শয়তানের সর্দার
সানাজাত কয়রে ওরা শয়তানের সর্দার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মানি লোকের মান থাকে না খারাপ পায় বিচার আজরাইল পিছনে কারা ভাবলি না একবার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরা ছাড় নারী রাক্ষসিনী নারী কালসাপিনী নারী নাগিনী নারী শঙ্কিনী নারী হস্তিনী নারী বেবিচারিণী বিদ্রোহী কবি নজরুল ইসলাম এরকম ২০-৩০টি আইটেম কইয়া এরপরে লাস্টে কইছে যে নারী মায়ের জাত। আমি গান করেছিলাম রাধাকে উদ্দেশ্য করে, মানে একটা গান করছিল যে নারীর মনে কষ্ট দিও না। তোমার মনে আমি কষ্ট দিতাম কি লিখিয়া? তুমি আমার কোন ক্ষতিটা করছো? এই কারণে পালা আমরা দুইজন গাইব নারী পুরুষ, ঠিক আছে, কিন্তু তো কেউ কারো মনের মধ্যে কষ্ট দেওয়া এটা কিন্তু একদম হারাম। এই কারণে তোমার এই গানটারে ভালোবাসে আমি গান করেছিলাম যে গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি কারে ডাকো আরে আরে সাইয়া। আমি তো জানি না তুমি আমার লেগে হগল না কার লেগে হগল, এই কারণে তোমার একটা বুঝ দিছি। ফুটিলে তার যৌবন কলি আবার দেখো এটারে ভেস ধরিও না, এটা কিন্তু তোমারে কইতাছি না, কারণ পুরুষের মাধ্যমে যেমন কলঙ্ক পুরুষ আছে, নারীদের মাধ্যমে কিন্তু এরকম কলঙ্ক নারী আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই গান। ফুটিলে তার যৌবন কলি মুস্কি হাসি মুখের নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়। পড়লে ব্যাধির হালে তখন একজন নারীর যৌবন পূর্ণ থাকলে, স্বামী পড়লে ব্যাধির হালে তখন নারীর যৌবন পূর্ণ থাকলে, ভিন্ন পুরুষ কাছে পাইলে, ভিন্ন পুরুষ কাছে পাইলে চৌকি সারায় কথা কয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়, নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয়। ওরে কালসাপিনী নারীর জাতি ইশারায় করে ডাকাতি, কালসাপিনী ইশারায় করে ডাকাতি, ভেবে দেখলাম দিবারাতি, তারা চেতন গুরুর সঙ্গী নয়, নারী যেমন
গোস কতবার পিরাউলিয়া তারা এবাদত করে না এই সব নারী রে লইয়া গোস কতবার পিরাউলিয়া এবাদত করে না নারী রে লইয়া ভেবে কয় উস্তাদ মকবুল মিয়া ভেবে বলেন মকবুল মিয়া ভেবে বলেন মকবুল মিয়া সেই কথা তো নিলে কয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় ফুটিলে তার যৌবন কলি ফুটিলে তার যৌবন কলি মুস্কি হাসি মুখে রয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতের করি মনে কষ্ট হয় না আমি কিন্তু কাউকে বলি নাই একমাত্র যারা এই ধরনের নারী তাদেরকে আমি বলছি আর যারা সতী সাধবী নারী তাদেরকে কিন্তু আমি এই কথা আমি বলি নাই এই কথা যদি এদেরকে যদি বলি তাহলে আল্লাহর কাছে আমি দায়ী হয়ে থাকব আর এই তুমি আমি আজকে যদি এনা একটা কথা শুনছি যে এই গান হইতাছে অত বালা কিন্তু বকশিস তো বেশি উঠে না বাইরে তুমি আমি যে গান করতেছি এই গানে যদিও হয়তো একজনে দিতেছে 1000 একজনে দিতেছে 500 আর একজনে 100 আর একজন 200 যদিও কম কম দিতেছে তারা কিন্তু গান শুনে দিতেছে তারা গান শুনে দিতেছে কারণ এরকম গান সচরাচর কিন্তু জায়গায় হয় সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।